আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর চোখ দেখলে বোঝা যাচ্ছে আরশি তুই সাক্ষ্যদাকে ভালোবাসিস। হায় ভগবান, এবার তুই কি করবি? কি আর করবো? তোকে কত কথা শুনেছি, কি কষ্ট দিয়েছি আমি। প্লিজ তুই নিজেকে এভাবে দোষ দিস না, তোর কিছু করার ছিল না রে। দেখ আমি তো তোকে চিনি দিদি, তুই যা নরম মনের মেয়ে, তুই এগুলো সহ্য করতে পারতিস না রে, তুই ভেঙে পড়তিস। আর তোর মুখ দেখে বাবা মাও সবটা বুঝে যেত, পুরোটা ঘেটে যেত। আমি সেই জন্য খুব সাবধানে থাকতাম দিদি। যাই ঘটে যাক না কেন তোদের কিচ্ছু বুঝতে দিইনি, সেই জন্য পিসিমণিদেরও তো কিছু বলিনি, পাছে তুই জেনে যাস। সে তো জানতে পারলাম আরশি। আরে সেটাই তো আমার চিন্তা হচ্ছে দিদি, জানতে পারলি তো পারলি আমার জন্য বা স্যারের জন্য নয়, ইভেন মধুবনী ম্যাডামের জন্যও নয়, জানতে পারলি রূপমদার জন্য। আরে যে কথাটা এই বাড়ির হাতে গোনা কয়েকটা মানুষ মধুবনী ম্যাডাম আর জেজে ছাড়া কেউ জানে না, সেই কথাটা রূপমদা কি করে জানলো? কে বললো কথাটা? তোর কি মনে হয় আরশি? আমার মনে হচ্ছে মধুবনী ম্যাডাম বা জেজে, এই দুজনের মধ্যে কেউ একজন রূপমদাকে খবরটা দিয়েছে। তাহলে রূপমদা জানার কথাই নয়, কোনো চান্সই নেই। কিন্তু কথা হচ্ছে মধুবনী ম্যাডাম বা জেজে রূপমদাকে চিনলো কি করে, জানলো কি করে? তাহলে কি এই কাণ্ডটা ঘটিয়ে আমাকে পাকে ফেলবে বলে দুজনের মধ্যে কেউ রূপমদাকে খুঁড়ে বের করেছে? সবটাই একটা চক্রান্ত। অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, উত্তর খুঁজতে হবে আমায়। দেখলেন ম্যাডাম কেমন দিলাম? কাজটা কিন্তু বেশ ভালোই করলাম, কি বলুন? না ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন তেমনটাই। ওয়েল ডান। এই এতগুলো অ্যাটেম্পটের মধ্যে ফাইনালি এই তীরটা ভালো করে টার্গেটে লেগেছে। রিয়েলি ওয়েল ডান। শুধু ম্যাডাম ওই আমার টাকাটা একটু তাড়াতাড়ি মিটিয়ে দিলে ভালো হয়। আসলে কি বলুন তো, এই টাকার জন্যই তো এত রিস্ক নেওয়া, মানে একটা ফ্ল্যাট নেওয়ার কথা চলছে, তাই ডাউন পেমেন্টটা করতে হবে, আর টাকাটা তাই একটু তাড়াতাড়ি লাগবে। ডোন্ট ওয়ারি, টাকা পেয়ে যাবে সময়ের মধ্যে। টাকা ঠিক আমি পাঠিয়ে দেবো, কিন্তু তোমাকে এখনো আরো কয়েকটা কাজ করতে হবে, ঠিক আছে? কাজগুলো আমি বলে দিচ্ছি পরে। শিওরলি ম্যাডাম, আমি সব কাজ করে দেবো। দেখুন, টাকার জন্য আমি সব করতে পারি, শুধু আপনি টাকাটা টাইম মতো মিটিয়ে দেবেন, তাহলেই আপনার কাজ ডান। আরে বাবা, টাকার জন্য এত বছরের পুরনো প্রেমিকাকে ধোঁকা দিয়ে দিলাম, তাহলে বুঝতে পারছেন তো ম্যাডাম, আমি টাকার জন্য সব করতে পারি, সব। আমার মন বলছে রূপমদার সাথে যদি আটঘাট বাঁধতেই হয়, তাহলে সেটা জেজে নয়, মধুবনী ম্যাডাম বেঁধেছেন। কারণ তার জেজের সাথে শত্রুতা স্যারের, আর সেটা পুরোটা সিনেমা রিলেটেড। মানে জেজে যদি কিছু করেও থাকে বা জেজে কিছু করলে সেটা সিনেমা, প্রমোশন, এইসব বিষয় হবে, ও এইসব বিষয় হাঁটবে। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাটা করবে বলে তো আমার মনে হয় না। আমার চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি একমাত্র মধুবনী ম্যাডামই করতে পারেন, কারণ উনি তো মনে করেন স্যারের জীবনে ওনার জায়গাটা নাকি আমি নষ্ট করে দিয়েছি, যদিও ওটা আমি একদমই করিনি, উনি তাও মনে করেন। আর সেই জায়গাটা বাঁচাতে গিয়ে, হিংসেমি করতে গিয়ে, নিজেকে নিচে নামাতে নামাতে আজকে এখানে নেমেছেন উনি, আমার চরিত্রে কাদা লাগালেন। ভাবতে পারছিস তুই? একদম মন খারাপ করবি না আরশি, তোর চরিত্রে কাদা লাগানো কি এতই সহজ? আমি, বাবা মা, আলতা, ঠাম্মি যারা তোকে ভালোবাসে তারা সকলে জানে তোর চরিত্র গঙ্গা জলের মতন পবিত্র। ওই শয়তান মহিলা তোর চরিত্রে কোনোদিন কাদা লাগাতে পারেনি আর পারবেও না। কিন্তু স্যার, আমি স্যারকে কিভাবে বিশ্বাস করাবো দিদি? স্যার যে বিশ্বাস করেন আমার এখনো রূপমদার প্রতি দুর্বলতা আছে। স্যার বিশ্বাস করেন আমার রূপমদার প্রতি দুর্বলতা না থাকলে স্যারকে না জানি ওর বাড়ি আমি ছুটে যেতাম না। আমি কিভাবে স্যারকে বিশ্বাস করাবো? আর এখানে আমার বুকটা ফেটে যাচ্ছে রে দিদি। আরে সাক্ষ্যদা যেটা বিশ্বাস করছে করুক না, তাতে তোর কি? কি বলছিস তুই? আরে স্যার এটা বিশ্বাস করলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো দিদি? না না, স্যার এটা বিশ্বাস করতে পারেন না, স্যার বিশ্বাস করলে সব শেষ। উনি না, মানে
আমি স্যারকে হে আরশি, টাকা আমার দিকে ঘর এ টাকা। এই তুই মিথ্যে বিয়ের নাটক করতে করতে সত্যি সত্যি সাক্ষ্যটাকে ভালোবেসে ফেলেছিস। আমার কাছ থেকে লুকোস না আরশি, এ টাকা। তুই সাক্ষ্যটাকে ভালোবেসে ফেলেছিস না? আর সে আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না, অনেক ফাঁকি দিয়েছিস। তোর চোখ দেখলে বোঝা যাচ্ছে আরশি তুই সাক্ষ্যটাকে ভালোবাসিস। আমি আগের বার দেখিনি বলে আমি বুঝতেই পারিনি কিছু। তোর সবকিছু ঠিকরে বেরোচ্ছে আরশি। হায় ভগবান, এবার তুই কি করবি? কি আর করব, যাওয়ার তো হয়ে গেল। এমনিতেই স্যার বলে দিয়েছেন আমি যখন কন্ট্রাক্ট ব্রিজ করেই ফেলেছি তখন 6 মাস কেন উনি অপেক্ষা করবেন। কিছুদিনের মধ্যেই স্যার কন্ট্রাক্টটা শেষ করে দেবেন বলেছেন। ব্যাস, সবকিছু এখানেই ইতি। তুই সাক্ষ্যটাকে কিচ্ছু বললি না? কি বলবো আমি? ভালোবাসার আগে বা তার পরে তো আমি জানতাম দিদি যে আমি এর প্রতিদানে স্যারের কাছ থেকে কিছু পাবো না। তাই 6 মাস পরেই হোক বা তার আগে আমাকে তো চলে যেতেই হতো। বল, শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই এই বাড়িতে এই বিয়েটা টিকিয়ে রাখার লড়াই করছিলাম আমি। তা যখন বাবা মা সবকিছু জেনেই গেছে তখন এই মিথ্যে সম্পর্কের বোঝা আমি স্যারকে কেনই বা বইতে দেব। যাক, সব চোখে বুকে। এইভাবে সবটা ছেড়ে দেবে আরশি? তোর জায়গা, তোর অধিকার, তোর ভালোবাসা ওই শয়তান মহিলাকে এত বড় ক্ষতি করতে দিবি তোর? না, দেব না তো। আমার অধিকার, ভালোবাসা এসব হয়তো আমার পাওয়ার কথা ছিল না দিদি, তাই আমি সেগুলো নিয়ে ভাবছিও না। কিন্তু আমার বাবা মার জীবনের শান্তি যে নষ্ট করেছে সেই শয়তানকে তো আমি ছাড়বো না। আমি হয়তো আমার সর্বনাশ আটকাতে পারবো না দিদি, কিন্তু আমি স্যারের সম্মান ফিরিয়ে দেব। দেখিস, আমি কথা দিয়েছি ওনাকে। তুই দেখ না, খালি যে কালি রূপমদা ছড়িয়েছে ওর মুখ ঘষেই আমি সেই কালি তুলব।